আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আশা করি প্রিয় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকগণ সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সাথে যত রকম বেতন ভাতা এবং ঈদ বোনাস সহ যত বৈষম্য রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, তাহলে আর দেরি নয়, শুরু করা যাক। আপনারা সকলে জানেন, একজন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে একটি প্রতিষ্ঠানে যোগদান দেওয়ার পর তার বেতন হয় 12,500 টাকা। যেটা আপনি যদি সরকারি কোনো হাই স্কুলের দিকে তাকান, সেখানে প্রথমে জয়েন করার পরে সেখানে বেতন কিন্তু এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকের চেয়ে অনেক বেশি হয়। তো প্রিয় এমপিওভুক্ত শিক্ষকগণ, আপনারা দেখবেন একজন সরকারি স্কুলের শিক্ষক ঈদ বোনাস হিসেবে অনেক বেশি পান, যেটা একজন এমপিওভুক্ত শিক্ষকগণ তার চেয়ে অনেক গুণ কম পেয়ে থাকেন। এই দিক দিয়ে চিন্তা করলে একজন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক সরকারি শিক্ষকের তুলনায় অনেক কম বেতন এবং কম ভাতা পান। তো প্রিয় দর্শক, আমার প্রশ্ন এই জায়গায়, সেটা হলো, সকল পরীক্ষা পার দিয়ে এসে একজন সহকারী শিক্ষক যেভাবে একই পদে যোগদান করে, ঠিক এমপিওভুক্ত শিক্ষকও ঠিক একই রকম পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে একই পদে যোগদান করেন। কিন্তু দেখা যায় সরকারি হিসেবে যে শিক্ষক জয়েন দিলেন তার বেতন কত বেশি, আর একজন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকের বেতন কত নিচু। এই দিক দিয়ে অনেক বড় বৈষম্য রয়েছে। তো প্রিয় দর্শক, অবশ্যই একজন বেসরকারি শিক্ষকের আন্দোলন করতে হবে, তাছাড়া কোনো ধরনের সম্ভব নয়। আপনারা সকলে জানেন, বর্তমানে বাজার দ্রব্যমূল্য এত বেশি, একজন এমপিওভুক্ত শিক্ষকের 12,500 টাকা দিয়ে কোনো রকমে মাস যায় না। এই দিক দিয়ে বড় বৈষম্য রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, আমরা এমপিওভুক্ত শিক্ষকরা যদি নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কোনো রকম এক হয়ে আন্দোলন না করি, তাহলে কিন্তু এই বৈষম্য কোনোদিনও শেষ হবে না। আমাদের উচিত হবে আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে আমরা এক হয়ে সংগঠন করে এমপিওভুক্ত সকল শিক্ষক অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আন্দোলন করা। তাহলে কোনো একভাবে হয়তো এই বৈষম্য নিরসন হবে। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি পরবর্তী আপডেট পেতে চান তাহলে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।